19 অক্টোবর রাসমণি ঘাটে প্রিয়া ভূঁইয়া এবং বামদেব ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে একটি সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। আর সেই ঘাটে 50 জন দুস্থ মানুষকে বস্ত্র বিতরণ এবং তাদের কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়। এই কর্মসূচির মূল উপদেষ্টা চন্দন ভূঁইয়া। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, 12 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অরূপ ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি। উপস্থিত ছিলেন দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স উত্তর 24 পরগনা জেলার সাধারণ সম্পাদক তারক রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। দেখুন, এটা একটা অনবদ্য দৃষ্টান্ত। চন্দন ভূঁইয়া একজন টোটো চালক। তার ছেলে বামদেব ভূঁইয়া তার জন্মদিনে এখানে সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের তাদের মুখে একটু হাসি ফোটাতে চন্দন যা ব্যবস্থা করেছে এক অনবদ্য ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মানুষকে, দুস্থ মানুষ, তাদেরকে মহিলাদেরকে সায়া, শাড়ি, ব্লাউজ এগুলো দেয়া হচ্ছে, ছেলেদের জামা দেয়া হচ্ছে, বাচ্চাদের জামা দেয়া হচ্ছে এবং এই সব লোক ব্যান্ডেল, কেওটার, ধানমাটের এবং কালীবাড়ির এবং দয়াময়ী কালীবাড়ি যারা থাকে তাদেরকে একত্রিত করে দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দুষ্টু ব্যানার্জি রয়েছে, আমার সাথে এসছে বিশিষ্ট সমাজসেবী দেবাশিস মুখার্জি সহ অনেকে এসছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, কালকে দীপাবলি, মায়ের কাছেও প্রার্থনা করি যে এই ছেলে যে চন্দন ভূঁইয়া, যে টোটো চালক, তার মনটা ভাবুন। অনেক অর্থ আছে, তাদেরও মন এমন হয় না। অতএব আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও জীবনে প্রতিষ্ঠিত হোক, সমাজে প্রতিষ্ঠিত হোক এবং বামদেব ওর দীর্ঘায়ু হোক এবং ও বাবার থেকে শিক্ষা নিয়ে সমাজের কাজে যাতে লাগতে পারে। সবাই ভালো থাকবেন, নমস্কার। এরকম একটা অনুষ্ঠানে আমি নিজেকে আসতে পেরেছি, নিজে যুক্ত হতে পেরেছি, এটাই আমার কাছে খুব ভালো। এবং এই জেঠুও আমার নিজের মতন, এদের ফ্যামিলির সাথে যে আমি যুক্ত হতে পেরেছি, আমার এটাও খুব ভালো লাগছে। আর কিছু বলার না, এই অনুষ্ঠান খুবই ভালো। ভাইয়ের ব্যাপারেও কিছু বলো, এরকম একটা বড় মনের মানুষ খুব কম দেখা যায় আজকাল। আগামী দিনে উনি আরও এরকম অনুষ্ঠান করার সহযোগিতা পাক, এটাই চাই। আমি আমার ভাইয়ের কাছে খুবই গর্বিত। আমি দীর্ঘদিন ওর সঙ্গে অনেক দিনের পরিচয় এবং আমি দমদম থেকে এসেছি, ও আমাকে দমদম থেকে আমন্ত্রণ জানিয়েছে, এর জন্য আমি খুবই আনন্দিত। এবং ওর পরিবারের সঙ্গে আমি দীর্ঘদিন অনেক দিনের আমার সম্পর্ক, আজকে পারিবারিক সম্পর্ক, আজকে ও এটা করতে পেরে আমিও নিজে আনন্দিত। এবং আমি অনেককে বলেছি আসার জন্য, অনেকে কালী পূজার উদ্বোধনের জন্য আসতে পারেনি। আমি আমার ভাইয়ের কাছে সবসময় থাকবো, সবসময় ওর পাশে থাকবো। এবং এর নেক্সটবার আমি কোনো ইচ্ছা আছে যে আমাদের জেলা এবং রাজ্যের অনেক বড় নেতাদের সঙ্গে আমি আলোচনা করেছি, তারা বলছে এই কালী পূজাটা কাটুক, ওকে অন্য একটা প্রোগ্রাম করতে। এবং জেলা স্তর থেকে রাজ্য স্তরের সমস্ত আসবে এবং এখানে যিনি বিধায়ক তিনিও উপস্থিত ছিলেন এবং এখানে যিনি কাউন্সিলর তিনিও উপস্থিত ছিলেন। এবং আমাদের রাজ্যের সভাপতি চন্দন দে, উনি আমাকে সকালবেলা একটা মেসেজ করে পাঠিয়েছে, তারও তুই চলে যা, তোর ওইখানে। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক হিসাবে আমি এখানে আসতে পেরে আমি গর্বিত। এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষজনকে জন্মদিন করি আমি, ছেলে মেয়েকে জন্মদিনে মানুষকে খাওয়ানোর জন্য। তা এবারে ভাবলাম যে কিছু দুষ্ট মানুষকে খাওয়াবো এবং 50টা মানুষকে শাড়ি সায়া ব্লাউজ দেবো, বেটা ছেলেদের গেঞ্জি প্যান্ট দেওয়ার লক্ষ্য রেখেছি। তা মাননীয় বিধায়কও এসেছিল কিছুক্ষণ আগে। এই প্রোগ্রামটা দুস্থ মানুষ নিয়ে করছে এবারে।
এখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন, এখানকার কাউন্সিলর এসেছিলেন, আরও চেয়ারম্যান সাহেব জয়দেবদা আসার কথা আছে, আর টুকটাক অনেকেই আসছে। এটা আমি টুকটাক করেই মানুষকেও হসপিটালে যাচ্ছে তাকে সার্ভিস দেওয়া, কেউ অপারেশন করবে যতটা পারি সলভ করি। এখানেও একজন আছে হাঁটতে পারে না, তাকে একটা গাড়ি করে দিয়েছি। হ্যাঁ, এরকম করতেই থাকি আমি প্রতিদিনই, যখন যেখানে প্রবলেম হয় আমি যাই, যতটা পারি সলভ করি। আমার নাম চন্দন ভূঁইয়া, ভালো নাম প্রশান্ত ভূঁইয়া। আমি একটি টোটো চালাই। খুবই ভালো লাগছে, আমি খুব গর্বিত। এমন একটা ছেলে আমি জন্ম দিয়েছি, পৃথিবীতে এনেছি, বা ভগবান আমাকে দান দিয়েছে। আমি চাই ও আরও বড় হোক, আরও গরিবের পাশে দাঁড়াতে পারে, আরও মানুষকে সহযোগিতা করতে পারে। আর ও তো একজন টোটো চালক, যাই হোক, ও যেমন করে হোক পয়সা টোটোতে আয় করে অল্প অল্প করে মানে তাকে গুছিয়ে যে এই প্রোগ্রামটাও করে তুলেছে, এর জন্য আমি খুবই আনন্দিত। আমি ভাষায় বলতে পারবো না, আমার এত আনন্দ হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি 2 নম্বর কেওটা থেকে এসেছি, নেতাজি পার্ক। আমি এই যে ছেলেটা আমার জীবন বাঁচিয়ে এনেছে। যতবার আমি বিপদে পড়ি ও দেখে, ওর বাবা দেখে, ওরা টাকা পয়সা দিয়ে চেষ্টা চরিত্র করে এই ছেলেটা, আমি মরে যাচ্ছিলাম ওই কল্যাণী হসপিটালে, তখন ডাক্তারের সঙ্গে অনেক লড়াই করে আমাকে বাঁচিয়ে এনেছে। আবার এই অপারেশনটা নিয়ে অনেক দিন 1 বছর ভুগেছি, পয়সার জন্য হতে পারছিলাম না। তো এবার এই ছেলেটা পয়সা দিয়েছে, ওর বাবা দিয়েছে, আরও আশীর্বাদ দেবো বলেনি। তা এর মতন বড় দিলের মানুষ পাওয়া যায় না, পরোপকারী, দেশের জন্য করে, দশের জন্য করে। তো আমি আসতে পারি না, তো তা আমি বললাম বাবা আমি যেতে পারবো না। বলছে তুমি না গেলে হবেই না, তোমাকে যেতেই হবে। আমি বলছি তুমি যাবে তো? ছেলের কথা মতো আমি এলাম। আর এই ছেলেদের বাড়িতে কোথাও কিছু হলে আমাকে বাদ দিয়ে বলে না, আমাদের বাড়িতে বলে, আমাকেও বলে, সেইভাবে নিজের মতন করে। যতদিন থেকে এসছি ততদিন থেকেই অনেক উপকার করেছে, বলতে পারবো না। আমার জীবন বাঁচিয়েছে। আমার নিজের পেটের ছেলে নয়, তবু কিন্তু আমার পেটের ছেলে থেকে বেশি ও যা করেছে আমি জীবনে ভুলতে পারবো না। ওর ঋণ আমি শোধ করতে পারবো না। আজকে ওর ছেলের জন্মদিনে আমি বলছি ওর ছেলেও ভালো থাকুক, মঙ্গল করুক ভগবান, এও ভালো থাকুক, এ আরও উন্নতি করুক। এর ছেলেও যেন বাবার মতন 10-এর কাজ করতে পারে, 10-এর মধ্যে একজন হয়ে দাঁড়াতে পারে, এও যেন আরও উপরে উঠতে পারে। তো এই আশীর্বাদ করছি, বাবা ছেলে উভয়কে আশীর্বাদ করছি, ভালো থাকুক।